কল্পনা করুন, একটি ট্রেন, ঝকঝকে নতুন, ইতালির ইতিহাসের সবচেয়ে আধুনিক ট্রেনগুলোর একটি। 124 জন যাত্রী আনন্দে ভ্রমণ করছে, কারো হাতে ক্যামেরা, কারো হাতে কফির কাপ, কারো মুখে হাসি। ট্রেনটি ধীরে ধীরে একটি দীর্ঘ সুড়ঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ল। সবাই অপেক্ষা করছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটি অপর পাশ দিয়ে বেরিয়ে আসবে। কিন্তু 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, ট্রেনটি আর বের হলো না। যেন পুরো ট্রেনটাই পৃথিবী থেকে মুছে গেল। কোথায় গেল সেই ট্রেন? আর কেন শত বছর পরও মানুষ এই গল্প নিয়ে আলোচনা করে? আজকের গল্প, দ্য লস্ট জানেট্টি ট্রেন। কথিত আছে 1911 সালে ইতালির জানেট্টি রেলওয়ে কোম্পানি একটি বিশেষ প্রদর্শনী যাত্রার আয়োজন করে। নতুন প্রযুক্তির ট্রেনে নির্বাচিত যাত্রীদের নিয়ে একটি বিশেষ সফর। মোট 124 জন যাত্রী, কয়েকজন রেলকর্মীও ছিলেন। সকালের সূর্যের আলোয় ট্রেনটি যাত্রা শুরু করে। সবকিছু ছিল একেবারে স্বাভাবিক। কেউ কল্পনাও করতে পারেনি এই যাত্রা ইতিহাসের অন্যতম বড় রহস্যে পরিণত হবে। পথে ছিল একটি দীর্ঘ পাহাড়ি সুড়ঙ্গ। ট্রেনটি ধীরে ধীরে অন্ধকারের মধ্যে ঢুকে পড়ল। ঠিক সেই মুহূর্তে কিছু যাত্রী নাকি অদ্ভুত সাদা কুয়াশা দেখতে পান। কুয়াশা দ্রুত পুরো ট্রেনকে ঢেকে ফেলে। ভেতরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 2 জন যাত্রী ভয়ে চলন্ত ট্রেন থেকেই লাফ দেন। তাদের একজন পরে নাকি বলেন, সেই কুয়াশা সাধারণ কুয়াশা ছিল না, মনে হচ্ছিল সেটি জীবন্ত কিছু। তারপর নিস্তব্ধতা। ট্রেনটি আর কখনো সুড়ঙ্গ থেকে বের হলো না। রেল কর্তৃপক্ষ সুড়ঙ্গের ভেতর খুঁজল, লাইন পরীক্ষা করল। দুর্ঘটনার কোনো চিহ্ন নেই। ট্রেন নেই, যাত্রী নেই, মৃতদেহ নেই, ধ্বংসাবশেষও নেই। যেন ট্রেনটি কখনো সেখানে ছিলই না। গল্প অনুযায়ী যে 2 যাত্রী লাফ দিয়েছিলেন তারা দাবি করেন ট্রেনটি কুয়াশার মধ্যে ঢুকতেই চারপাশ বদলে যেতে শুরু করেছিল। সময় যেন ধীর হয়ে গিয়েছিল। তারপর তারা আর কিছু মনে করতে পারেননি। এই বক্তব্যই পরবর্তীতে সমান্তরাল মহাবিশ্ব তত্ত্বের জন্ম দেয়। বছরের পর বছর ধরে নানা দেশে দাবি করা হয় একটি পুরনো ট্রেন হঠাৎ দেখা গেছে, কিছুক্ষণ পর আবার অদৃশ্য হয়ে গেছে। মেক্সিকোতে কথিত আছে একটি হাসপাতালের 100-এরও বেশি রোগী দাবি করেছিলেন তারা এমন একটি ট্রেনে চড়ে এসেছেন যার কথা কেউ জানে না। ইউক্রেন, রাশিয়া ও ইতালির কিছু লোককাহিনীতেও রহস্যময় ট্রেনের উল্লেখ পাওয়া যায়, যদিও এসব দাবির নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিজ্ঞানীরা বলেন, যদি এমন ঘটনা সত্যিই ঘটত তবে এর পেছনে ভৌত প্রমাণ থাকত। রেল লাইন, তদন্ত নথি, সংবাদপত্র কিংবা সরকারি রিপোর্ট, কিছু না কিছু পাওয়া যেত। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। গবেষকদের মতে জানেটি ট্রেনের গল্প ধীরে ধীরে লোককাহিনী, রহস্য বিষয়ক বই এবং ইন্টারনেটের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। এটি হয়তো মানুষের অজানাকে জানার কৌতূহল থেকেই এত বিখ্যাত হয়েছে। তাহলে সত্যিই কি একটি ট্রেন 124 জন যাত্রী সহ পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল, নাকি এটি শুধুই মানুষের কল্পনায় তৈরি এক অসাধারণ রহস্য? আমরা নিশ্চিতভাবে জানি না। তবে এটুকু জানি, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলো সবসময় প্রমাণ দিয়ে বেঁচে থাকে না। কিছু রহস্য বেঁচে থাকে মানুষের প্রশ্নের মধ্যে। যদি কোনোদিন আপনি কোনো নির্জন রেল লাইনের পাশে দাঁড়িয়ে দূরে একটি পুরনো ট্রেনের হুইসেল শুনতে পান, তাহলে একবার ভেবে দেখবেন সেটি কি সত্যিই আমাদের পৃথিবীর ট্রেন, নাকি হারিয়ে যাওয়া সেই জানেটি ট্রেন এখনো তার যাত্রা শেষ করেনি? আপনার কি মনে হয়, এই গল্প কি কোনো নিছক কিংবদন্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা এখনো কেউ আবিষ্কার করতে পারেনি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।